আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহি ফ্রম মেকআপ মিস্ট্রি বাই মাহি। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? যারা যারা লাইভটা দেখছো একটু জলদি জলদি করে জয়েন করো অ্যান্ড জানাও লাইভটা কি ক্লিয়ার কিনা। আমি লাইভটা একটু শেয়ার করে দিব। আচ্ছা, জাস্ট একটু স্কিন কেয়ার করবো, নাইট টাইম স্কিন কেয়ার, লাইক অল্প কিছু প্যাক ইউজ করবো। সো সবাই একটু জয়েন করে ফেলো যারা যারা লাইভটা দেখছো। হ্যালো আশা, আশা ইসলাম আপু, হ্যালো সুইটি চৌধুরী, মহিমা, সুলতানা আপু, শাহজাদি ইসলাম আপু, স্মার্ট গার্ল, আলপনা আপু, জান্নাত মালিহা, ফাতেমা আপু, আলিশা ইবনাত আপু, নাবিলা আপু। আচ্ছা, সবাইকে থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আমি জাস্ট লাইভটা একটু শেয়ার করে দিলাম অ্যান্ড এখন হচ্ছে গিয়ে আমি মেকআপ রিমুভ করব। ওকে, সো মেকআপটা রিমুভ করে ফেলি। আজকে হচ্ছে গিয়ে অনেকদিন পর আসলে স্কিন কেয়ার লাইভ আসছি, লাইক আসাই হয় না। সো চিন্তা করলাম চলে আসি। উল্টা করে পড়ছি, কেমনটা লাগে? যাহ, কোনটা সোজা? এমনি পড়লে কি সোজা হবে? হ্যাঁ, এমনি পড়লেই সোজা। হাইসো না তুমি। এই তো আপু, ভালো 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 ভালো, অনেক ভালো। লিপস্টিকটা হচ্ছে মিলানি প্রিশিয়াস প্রিশিয়াস প্রিশিয়াস, মিলানির প্রিশিয়াস। যুদ্ধ করতেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। এখন এই সুন্দর মেকআপ খানা তুলিয়া ফেলতে হইবে আমাদের। ইয়েস, মেকআপ তুলে ফেলবো। ওকে, মেকআপ তুলে ফেলবো। কত বড় কপাল আল্লাহ। যাই হোক, কানে ব্যথা পাচ্ছি কেন? ওকে, সো ফার্স্টে আমি লেন্সটা রিমুভ করব। হ্যালো জারিনা, জারিনা আপু। সো এখন স্কিন কেয়ার লাইভে আসছি। কার কার স্কিনে কি কি প্রবলেম আছে আজ করতে পারো, বিকজ মেকআপের সময় হচ্ছে যেটা হয়, রিপ্লাই করা হয় না সবাইকে, অ্যান্ড রিপ্লাই করা যায়ও না অ্যাকচুয়ালি, টাইম থাকে না। ব্লাশ কোনটা? মেকআপ টিউটোরিয়াল দেখো নাই তোমরা আজকে? কেন দেখো না, পচা মেয়েগুলা। আজকে তো মেকআপ লাইভ করছি। ব্লাশ ছিল হচ্ছে ক্যান্ডি ব্লাশ। আল্লাহ জানে, আমি তো ওকে। যাই হোক, আমি হচ্ছে অনেকদিন ধরে স্কিন কেয়ার কিছু করি না ঠিকভাবে, খুবই মানে আলসামি শুরু করে দিছি, যে আমি এখন হচ্ছে রিমুভ করে ফেলবো সব। আমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। সো আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা যারা আজকের লুকটা মিস করে গেছো তারা হচ্ছে আমার পেজটা চেক করো, পেয়ে যাবা। আমি ফাইনালি দেখা দিই আজকে এরকম আই মেকআপটা করছিলাম। মিলানির লাভটা আমার অনেক ভালো লাগে, মিলানি প্রিশিয়াসটা আমার ফেভারিট। লাভটার চাইতে লাভটা আমার স্কিন টোনের সাথে একটু কেমন যেন কেমন যেন কেমন যেন হয়ে যায় কিছুক্ষণ পর। So today I'm using almond oil for removing my makeup because আমি আমার এই কাজটা কেউ ইয়েতে করবো না, যাদের স্কিনে হচ্ছে ফাঙ্গাল একনে সমস্যা আছে তারা এই কাজটা করবা না। আমি হচ্ছে তেল দিয়ে মেকআপটা রিমুভ করে ফেলেছি, এটা আমন্ড অয়েল। সো আসলে এত প্যারা খাওয়ার কিছু না, এটা আমাকে স্যুট করে অলওয়েজ, অ্যান্ড এটা আমার পোর্স ক্লগড হয় না। কোল্ড প্রেসড অয়েল তো, সো এটা হচ্ছে তোমার পোর্সগুলোকে ক্লগড হইতে দেয় না, দ্যাটস আমি এটা ইউজ করি। আর আমার মতন মানে এত তাড়াহুড়া করে মেকআপ উঠানোওয়ালা মানুষ যারা আছো তারা এটা ইউজ করতে পারো, বাট যাদের একনে পিম্পলের সমস্যা আছে অ্যান্ড অলসো যাদের স্কিনে ফাঙ্গাল একনে হয় তারা এটা ইউজ করতে পারবা না। বাট কেউ নারকেল তেল ভাইবো না, এটা কিন্তু আমন্ড অয়েল। ওকে, আমন্ড অয়েল দিয়ে মেকআপ রিমুভ করা অনেক ইজি, অনেক ইজি ফর মি। ভূত হয়ে যাবো এখন। কিউট লাগতেছে, দেখো তো কিউট লাগে নাকি এখন। যাই হোক,
মানে এক ডলায় সব শেষ, সব শেষ। কোনো আমি যে কি বাজেভাবে মেকআপ রিমুভ করি, লাইক এমনি এমনি মাঝের মধ্যে করি যখন আমার প্রচণ্ড বিরক্ত লাগে মেকআপ নিয়ে, তখন হচ্ছে আমি একদম ডলাডলি করে মেকআপ রিমুভ করে ফেলি। মানে আর সহ্য হয় না এই টাইপের করে মেকআপ তুলে, কারণ আমাকে আবার কালকে সকালেও মেকআপ করতে হবে, মানে আমাকে রোজ মেকআপ করতে হয়। সো যারা রেগুলার মেকআপ করে তাদের কাছে মানে মেকআপ তোলাটা যে কি ভেজালের, কি ভেজালের, এটা একমাত্র আমি মনে হয় জানি। যাই হোক, এখন একটু ভূতের মতো লাগতেছে, একটু পর ঠিক হয়ে যাবে। অনেকে হচ্ছে জয়েন করে মানে ইয়ে হয়ে যায়, প্যানিকড হয়ে যায় যে কি হচ্ছে এখানে। যেভাবেই থাকো না কেন তোমাকে অলওয়েজ কিউট লাগে। তাই আপু তোমার নামটা আমি পড়তে পারি না, এত কঠিন একটা নাম দিয়ে রাখছো, একটু আমাকে ইজি করে বলে দাও তোমার নামটা কি। আপু আপনার ভয়েসটা অনেক সুইট, আমার কথা বলার ভয়েসটা সুইট, গান গাওয়ার ভয়েস তো সুইট না। গান গাইলে সব কুকুর টুকুর সব চলে যাবে এলাকা ছেড়ে। যাই হোক, এখন হচ্ছে এই তেলটাকে আমরা মুছে ক্লিন করে ফেললাম ফেসটাকে। এখন জাস্ট হালকা একটু ফেসটাকে ভিজায় নিব। অ্যান্ড আমি একটা ইয়ে ইউজ করব, ম্যাট ফাউন্ডেশন। কোনটা ভালো? ম্যাট ফাউন্ডেশন হচ্ছে আমার মনে হয় মেবলিন সুপারস্টারটা ভালো, দেন হচ্ছে তোমার যদি ফুল কভারেজ চাও W7 ভালো। আপু নাইস মেকআপ, মেকআপ তুলে ফেলছি। এখন স্কিন কেয়ার করবো একটু, অনেকদিন ধরে স্কিনে কোনো প্যাক ট্যাক ইউজ করা হচ্ছে না। কেন প্রতিদিন মেকআপ করি? কারণ মেকআপ করাই আমার কাজ, আমি মেকআপ না করলেও থাকতে পারবো না। ইনবক্সে রিপ্লাই দিয়ে দিব আপু। ওয়ালাইকুম আসসালাম তাহসিন ইসলাম অন্তরা আপু। আপু ইনবক্সে রিপ্লাই দিও, দিব দিব দিব। অ্যাগেন জয়েন করলাম। আমার মেকআপ, থ্যাংক ইউ সো মাচ আরোহী আপু। আমি না কমেন্ট পড়ে অনেক সময় নাম পড়তে ভুলে যাই, তোমরা কেউ মন খারাপ করো না। সাবিকুন নাহার, আমার মেকআপ করতেও ভালো লাগে না, আর করলেও মন উঠাইতে মন চায় না। আহারে, আমার বড় বোন কি করে, মেকআপ নিয়ে ঘুমায় পড়ে। আপু ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো? ড্রাই স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা অনেক অনেক ভালো, রেভলিউশনের স্টিক ফাউন্ডেশনটা ভালো। লাভ ইউর অনেস্টি, থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আপু। আপু মাত্র জয়েন কর সিকি দিয়ে মেকআপ তুলছো? মেকআপ আজকে তুলছি আমন্ড অয়েল দিয়ে, যেটা আমি নাওয়াডেজ ইউজ করতেছি। খুবই র্যান্ডম ওয়েতে আমি আজকে মুখটা ধুচ্ছি, মানে আমি খুবই এক্সস্টেড আজকে। তোমাকে ভালো লাগে কারণ কালকে সকালে আমার উঠতে হবে, যেদিন আমার সকালে উঠা লাগে ওই দিন আমার মাথায় অনেক টেনশন থাকে। তোমাকে ভালো লাগে শামিমা ফ্রেন্ড বুবু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটু স্ক্রিনটা মুছে নেই। হ্যাঁ, যাই হোক, তেল টেল সব চলে গেছে স্কিন থেকে। হ্যাঁ আরোহী আপু, দেখছো তুমি আমাকে বলতেছো এটা, আমি তোমার কমেন্ট মাত্র পড়ছি, তুমি বললো আমি তোমাকে ভুলে গেছি, এটা হইলো? এখন আমিও রাগ করবো, কমেন্ট পড়ি, কমেন্ট বুঝে না কাটটা পড়ছি। মেহেরিন সাইমা আপু, আপু আপু এই যে আপু কমেন্ট পড়ছি, দেখো আপু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিভাবে স্কিন কেয়ার করা যায়, এই যে আমি আজকে করব, একদম দেখে নাও কিভাবে আমি স্কিন কেয়ার করি সব সময়। মোস্ট অফ দ্য টাইম আমার ইনগ্রিডিয়েন্টগুলো যেগুলো আমি ইউজ করি অর্গ্যানিক প্রোডাক্ট থাকে, মানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট থাকে। আমি কিন্তু কেমিক্যাল প্রোডাক্ট কম ইউজ করি, এটা তোমরা আমাকে যারা দেখো তারা হয়তো জানো। বাট মাঝখানে পাকনামি করে কিছু কিছু জিনিস ইউজ করছিলাম, যার কারণে স্কিনের অবস্থা 12টা বেজে গেছে। অ্যান্ড এটা আমি তোমাদেরকে বলেও দিছি যে কি ইউজ করছিলাম। শান্তিয়া, খুবই টায়ার্ড আমি, আমার চোখের অবস্থা দেখছো? আপু অনেকদিন পর তোমার লাইভে। রুবায়েত আপু, থ্যাংক ইউ সো মাচ। রুবায়েত চৌধুরী, রায় আপু, সামিয়া খান আপু, হাই আপু। নর্মাল স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? নর্মাল স্কিনের জন্য হচ্ছে তুমি ওয়েট অ্যান্ড, আল্লাহ কি অবস্থা, ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের ডিউইটা নিতে পারো, অথবা W7টাও নিতে পারো, ফিটমিটাও নিতে পারো, ফিটমিটা অনেক ভালো হবে। ফার্স্ট কমেন্ট করলাম, রিপ্লাই কইরো তানজুম তানভি আপু, এই যে দেখো রিপ্লাই করছি। এখন থেকে কিন্তু রেগুলার কমেন্ট করতে হবে। জাবিন তাসনিম আপু পেজে রিপ্লাই দাও। রিপ্লাই না দিলাম আমি, আল্লাহ কি বলে এই মেয়ে, রিপ্লাই দিছি তো, আবার মেসেজ দিছো তাইলে? একটা পিম্পল হয়েছিল জানিস, ওটার
জিদ স্পট যাইতেছেই না। আরে এই দেখো এগুলা কি বাবু, এগুলা যাইতে অনেক সময় লাগে, আস্তে আস্তে স্কিন কেয়ার করো, স্ক্রাবিং করো, চলে যাবে। আমি খালি সত্যি কথা বলে আমার মানে অর্গানিক প্যাকগুলো ভালো লাগে, আর কিছু কিছু সিরাম ভালো লাগে। আমার নাম আনিকা অ্যাকচুয়ালি স্কুলের অনলাইন এক্সামের কারণে। ও আচ্ছা আচ্ছা, আনিকা, যাও মনে থাকবে এখন থেকে। তোমার তো মেকআপ ছাড়াই অনেক কিউট, তাই মেকআপটাকে ঠিক মতো রিমুভ করতে হয়। তোমরা অনেকে মনে করো প্রাপ্তি বাবু ওয়ালাইকুম আসসালাম, যাক মনে রাখছো। আমি ভাবছিলাম আমি কাউকে ভুলি না, তোমাদেরকে ভুললে হবে বলো? হেয়ার ব্যান্ডটা মিনিস হতে পাবা। আমার জিদ লাগতেছে, মাস্কারা আজকে যাইতেছে না কেন? জাগা আজকে হচ্ছে আমি একটা গ্লো গ্লো প্যাক ইউজ করবো। দেখো এখন স্কিন দেখো, আর একটু পরে দেখবা আমি কিন্তু কয়েকদিন ধরে স্কিন কেয়ার করি না। আপু টেরাকোটা পাউডারটা ভালো হবে? হ্যাঁ আপু ভালো হবে। যাই হোক, আমি আসলে যেগুলো ইউজ করতেছি সেগুলো কুইন বি বিউটিতে পাবা। হ্যাঁ, সো আমি ফার্স্টে একটা প্যাক বানাবো। সেটা হচ্ছে আমি যেটা করি, ওনাদের যে কিছু প্যাক আছে সেটার মধ্যে আমি যেটা পছন্দ করি, আমার পার্সোনাল পছন্দ হচ্ছে তাদের যে স্যান্ডালউড পাউডারটা আছে, চন্দনের যে পাউডারটা আছে। ওকে আপু, আমি রেগুলার তোমার লাইভ দেখবো আর কমেন্টও করবো। থ্যাংক ইউ রিপ্লাই, থ্যাংক ইউ সো মাচ। আনিকা দাস আপু, আমার অনেক ভালো লাগে আপু, তোমাকেও আমার অনেক ভালো লাগে, তোমাদের সবাইকে আমার অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে গিয়ে কুইন বি বিউটির রোজ পাউডার, মানে একদম গোলাপের গুঁড়া। তাছাড়া এখানে আছে, আমি আগে একটা প্যাক বানাই নেই, দেন ফেসে ইউজ করতে করতে বলবো এটা কি কি কাজ করে। দেন আছে হচ্ছে স্যান্ডালউড, অ্যান্ড এখানে হচ্ছে গ্রিন প্যাক আছে। সো এখন হচ্ছে যেটা বলবো যে গ্রিন প্যাক যেটা এখানে আছে, এই গ্রিন প্যাকটা যাদের স্কিনে অতিরিক্ত পরিমাণে তেল, তারপর হচ্ছে র্যাশ হয়, বাম্পস হয়, তাদের জন্য এটা অনেক ভালো ওয়ার্ক করবে। হ্যাঁ, এটা গ্রিন প্যাকটা। সো এই গ্রিন প্যাকটা আমি আজকে ইউজ করবো। হচ্ছে তোমার একটুখানি নিলাম, তিনটা মিক্স করে ইউজ করি আমি অলওয়েজ। তিনটা মিক্স করে ইউজ করলে না ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আপু অয়েলি স্কিনের। আর উইন্টারে যারা হচ্ছে প্যাক ইউজ করো তারা যে কোনো একটা সুদিং জেল দিয়ে মিক্স করে ইউজ করবা। কত বড় একটা দাগ দিলে আপু, টেরাকোটা পাউডার কোনটা ভালো হবে, কোন পেজে পাবা আপু? কোন পেজে পাবা আপাতত বলতে পারছি না। হোয়াইটেনিং এর জন্য কি ক্রিম ইউজ করবো? হোয়াইটেনিং এর জন্য অর্গ্যানিক ক্রিম ইউজ করতে পারো, এটা বেশি ভালো ওয়ার্ক করবে। হ্যাঁ, এটা অনেকদিন ইউজ করা হয়েছে আমার, সো এটা অনেক সুন্দর, স্কিনটাকে গ্লোই করে। তো তো যাই হোক, এখন হচ্ছে আমি কমেন্ট পড়ো না। আখি চৌধুরী আপু, এই যে পড়ছি আপু, আবার মেসেজ দিছে। আরে আপু আমি না দেখি নাই তাইলে। আপু কম্বিনেশন স্কিনের জন্য কোন সিরাম আর টোনারটা ভালো হবে? কম্বিনেশন স্কিন আপু, কম্বিনেশন স্কিনে তুমি হচ্ছে মেলাও গুলা ইউজ করে দেখতে পারো। মেলাও, আমি মেলাও গুলা ইউজ করি। তোমার বেবি, আমার বেবি আসেন দেখাচ্ছি, দাঁড়ো। এই আর সেদিকে আসো, তোমাকে ডাকে, তোমাকে ডাকে। তোমরা তো অনেক পচা, লাইফ থেকে চলে যাও কেন? হ্যাঁ, আমার সে খালি গলা শুকাচ্ছে। তোমার বেবি আছে, আমার বেবি। আমার পানিটা একটু চেঞ্জ করে নে দিও। হ্যাঁ, এখন না, একটু পরে। প্যাকটা ইউজ করে না, আমি একটু পানি মিক্স করতেছি। তোমরা চাইলে এটার সাথে অ্যালোভেরা জেল মিক্স করে নিতে পারো, অ্যালোভেরা জেল যেটা ওইটা মিক্স করে ইউজ করতে পারো। বাট স্টিল আমি এখন ইউজ করব না, আমি পানি ইউজ করব, কারণ অ্যালোভেরা জেল দিলে অনেক সময় লাগে শুকাইতে, অনেক অনেক সময় লাগে। তিনটা প্যাক এখানে, একটা হচ্ছে চন্দনের গুঁড়া, একটা হচ্ছে গ্রিন প্যাক। গ্রিন প্যাকটা তাদের সিক্রেট একটা প্যাক, যেটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মোরিঙ্গা, তারপর হচ্ছে তোমার লিকোরিক, তারপর হলো আরো আরো কি কি যেন ইনগ্রিডিয়েন্ট গুলা, দাঁড়াও একটু মিক্স করে বলতেছি। এই এই প্যাকটা মূলত যেটা করে স্কিনটাতে তোমার ডিপলি ক্লিন করার জন্য, স্কিনটাকে ব্রাইট করার জন্য, স্কিনে যদি সানট্যান থাকে সানট্যানটাকে রিমুভ করার জন্য, অ্যান্ড অলসো স্কিনের যে স্পটসগুলো থাকে ওইটাকে আস্তে আস্তে ফেড করবে। যেহেতু এখানে তোমার গোলাপের গুঁড়াটা দেওয়া হয়েছে অ্যান্ড চন্দন দেওয়া হয়েছে, এই দুইটা কিন্তু একসাথে আমাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, স্পট কমাতে হেল্প করে, বলি রেখা থাকলে ওইটা কমাতে সাহায্য করবে। ওকে, তো এই তো। আর তাছাড়া হচ্ছে গ্রিন প্যাকটা আমাদের যে পিম্পলগুলো থাকে, পিম্পলের স্পটগুলো থাকে, ওগুলাকে আস্তে আস্তে হালকা করবে, অ্যান্ড যদি র্যাশ ট্যাশ থাকে ওগুলাকে মেরে ফেলতে সাহায্য করে হচ্ছে গ্রিন প্যাকটা। ওকে,
এই হলো কাজ, তোমাকে দেখে লাগেই না তোমার বেবি আছে তাই। আমি তো মেকআপ করি ঠিকই, কিন্তু স্কিনের যত্ন নেই না। আরে কি একটা অবস্থা, স্কিনের যত্ন না নিলে আর কদিন পর মেকআপ আর স্কিনে বসবে না। এই যে আমাদেরকে রোজ মেকআপ নেওয়া লাগে, তারপরে দেখো আমাদের স্কিনে মেকআপটা কত ফ্ললেস ভাবে বসে। আমাদের কিন্তু কোনো কমপ্লেন নাই যে আমাদের স্কিনে এই হয়েছে সেই হয়েছে, বিকজ আমরা স্কিনটাকে ওইভাবে কেয়ার করি। আমি অলওয়েজ মানে চেষ্টা করি, বাট কয়েকদিন আসলে কিছুই করি নাই, শরীর খারাপ ছিল। আপু আমি আজকে যে প্যাকগুলো ইউজ করতেছি, এই প্যাকগুলো সবাই ইউজ করতে পারবে, ঠিক আছে? যাদের স্কিন সেনসিটিভ তারাও ইউজ করতে পারবে। একমাত্র যদি অ্যালার্জির সমস্যা না থাকে, যে তোমার স্কিনে যদি অ্যালার্জি থাকে কোনো একটা প্রোডাক্টে বা কোনো একটা ইনগ্রিডিয়েন্টে, সেক্ষেত্রে আমি বলবো যে রিস্ক নেওয়ার দরকার নেই কোনো প্রোডাক্ট। বাট এগুলো অর্গ্যানিক প্রোডাক্ট, এগুলোর কোনো সাইড ইফেক্টস নাই, এগুলো আস্তে আস্তে কাজ করলেও কাজ করবে। প্রাইস কত? প্রাইসগুলো আপু কুইন বি বিউটিতে ইনবক্স করলেই বলে দিবে। কুইন বি বিউটিতে ইনবক্স করলেই বলে দিবে। কাল লাইভে আসবা? কালকে আমার বড় আপু তো আমার বাসায় যেতে বলছে, এখন আল্লাহ জানে আমি কালকে আসতে পারবো কিনা, চেষ্টা করবো আসার। আমার লাইভে একদিন যদি না আসি আমার খারাপ লাগে জানো, একদিন যদি লাইভ না আসি। তো এই তো এই প্যাকটার কাজ আমি বলে দিলাম। আমি এখানে মিক্স করছি স্যান্ডালউড আর আতিকা ফারজানা কেয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, সেখানে হচ্ছে ব্ল্যাক লিপের জন্য কিছু বলো আপু। ব্ল্যাক লিপের জন্য আপু তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে একটুখানি কফি নিয়ে, কফির মধ্যে হচ্ছে, সরি কফি কেন বলতেছি, যাই হোক, একটুখানি হচ্ছে মধু, লেবুর রস, চিনি এগুলা মিক্স করে নিতে পারো, সাথে বিটরুটের জুসটা একটু ইউজ করো। হ্যাঁ, তাহলে হচ্ছে যেটা হবে, বিটরুটের জুসটা ইউজ করলে তোমার লিপসের যে কালো দাগটা ওটা আস্তে আস্তে চলে যাবে। আর স্ক্রাবিং করলে, যে চিনি দিয়ে যখন স্ক্রাব করবা, আস্তে আস্তে হচ্ছে লিপসের ডেড সেলসগুলো রিমুভ হইতে থাকবে। আর লিপসের রেগুলার হচ্ছে লিপ বাম ইউজ করবা। লিপ বাম ইউজ মানে আমি তো মিনিটে মিনিটে লিপ বাম দিই ঠোঁটে, আমার ঠোঁট তো প্রচুর ড্রাই। আমার মানে মনে হয় যে গলায় ঝুলাই নিয়ে বেড়ানো উচিত, বাট স্টিল এটা আমার কাছে একটা কিউট জিনিস আছে, এটা এটা আমি অলওয়েজ ইউজ করতেছি। এটা ভালো, খারাপ না। দিস ওয়ান, স্ট্রবেরি স্ট্রবেরি। হ্যালো অপসর আপু, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম আলফি শাহরিন জেনিফা আপু। তো দেখো স্কিনে কি পরিমাণ গ্লো আসার। আমি আরেকটা প্যাক ইউজ করব এটার পরে। আমি এটা অলওয়েজ করি। আমার তোমাদের অনেকের হইতে পারে যে দুইটা প্যাক পরপর ইউজ করলে স্যুট নাও করতে পারে, বাট আমাকে স্যুট করে দুইটা প্যাক আমি পরপর ইউজ করলে। আমার স্কিনটা ডিপ ক্লিন হয়, স্কিনটা অনেক বেশি গ্লোই লাগে, আর তাছাড়া স্কিনটা অনেক বেশি অয়েল ফ্রি হয়ে থাকে। আপু অয়েল স্কিনের জন্য কোন ময়শ্চারাইজারটা ভালো হবে? সিম্পলের লাইট ময়শ্চারাইজার অথবা পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা। অয়েল স্কিনের জন্য কোন সেটিং স্প্রে ইউজ করবো? অয়েল স্কিনের জন্য হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হচ্ছে ম্যাটটা ইউজ করতে পারো, রেভুলেশনের ম্যাটটা ইউজ করতে পারো, টেকনিকের ম্যাটটা ইউজ করতে পারো। রুমা আপু হাই, মরিয়াম আপু হ্যালো, আফরোজা আপু হ্যালো হ্যালো হ্যালো, নীলাঞ্জনা, রাইসা আপু, রাইসা না রাইসা আপু বলো টোনার লাগানোর পর জলে কেন? টোনার লাগানোর পরে তুমি কোন টোনার ইউজ করছো আপু, এটা একটু বলতে হবে। আর টোনারটা জলে না, মেনলি টোনারটার ভিতরে একটু মিন্ট এক্সট্র্যাক্ট অথবা এরকম কিছু থাকলে টোনারটা হচ্ছে আস্তে আস্তে একটু স্কিনটাকে সুদ করতে থাকে, এই কারণে হচ্ছে অনেক সময় মনে হয় যে জ্বলতেছে স্কিন। আপু কষ্ট পাচ্ছি কিন্তু। জেরিন জিনাত আপু, এই যে আর কষ্ট দিব না। আয়েশা ইসলাম, তোমরা কই? ভাই বোন, আমরা অনেকগুলা ভাই বোন। এভরিডে কি ফেস প্যাক লাগানো যাবে? আপু পোর্সের জন্য কি ইউজ করবো বলো তো? পোর্সের জন্য এই প্যাকটা ইউজ করতে পারো। আমি আছে যে প্যাকটা ইউজ করলাম, তাছাড়া টোনার ইউজ করো রেগুলার। টোনার ইউজ করলে কিন্তু পোর্স মিনিমাইজ হয়। অনেকে মনে করো টোনারের কি প্রয়োজনীয়তা আছে, বাট টোনার হচ্ছে গিয়ে স্কিনের পোর্সগুলোকে মিনিমাইজ করে। আপু ব্ল্যাক লিপস রিপেয়ার করে কোনো ক্রিম আছে বলো না? আপু কোনো ক্রিম নাই, তোমরা সবসময় সহজ পন্থা অবলম্বন করতে চাও, খালি ক্রিমের সাজেশন চাও। ক্রিমই কি সবকিছুর সাজেশন বলো তো? আয়াস আয় না বাবা, দেখা মুখি লাগাইছি।
আপু আমার নাকের দুই পাশে ব্ল্যাক হেডস আর কালো দাগ পড়ে গেছে, ফেসে ব্রনের দাগ, পোর্স। ওকে কি করবো আপু? ফেস স্ক্রাব করো, দেন হচ্ছে এরকম অর্গ্যানিক প্যাকগুলো ইউজ করবা। অনেকে হচ্ছে প্যাক ইউজই করতে চাও না, বাট মানতে হচ্ছে তোমার 4টা সপ্তাহ থাকে। সো মানে সপ্তাহে 3 দিন হচ্ছে অ্যাটলিস্ট যে কোনো একটা প্যাক ইউজ করা উচিত। তিন তিন দিন বা 2 দিন ফেসে প্যাক ইউজ করা উচিত। একদিন হচ্ছে ফেসকে স্ক্রাবিং করা উচিত, আর রেগুলার হচ্ছে ময়শ্চারাইজার, টোনার, সিরাম এগুলো ইউজ করা উচিত। আপু স্কিন টোনার লিখা বাট রোজ বুঝি নাই আপু। নীলাশ আপু তুমি আমার সাথে, আমি তোমার সাথে রাগ করছি। মেহেরুজ জাহান রোজা আপু আই এম সো সরি আপু। এই যে দেখো কমেন্ট পড়ছি, এভরিডে কি ফেস প্যাক লাগানো যায়? না, এভরিডে না, অ্যাটলিস্ট সপ্তাহে হচ্ছে 2বার বা 3বার। যদি মেকআপ নাও রেগুলার তাহলে হচ্ছে 2 থেকে 3বার ইউজ করবে। আপু মুখে অনেক অ্যাকনে স্পট আছে, সাথে এটা তো পড়লাম। ব্রন কিভাবে যাবে? আমি আজকে যে প্যাকটা ইউজ করলাম এগুলা ব্রনের জন্য অনেক ভালো কাজ করবে। ফেসের জন্য কোন সিরাম ইউজ করব? আপু এখন তো সাজেশন দিতে পারছি না, বাট একটু আগেও বলেছি। যাই হোক, তুমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, তাহলেই হচ্ছে পেয়ে যাইবা। আয়াস, এই এখানে আয়, শুনে যা, মা ডাকছি। আপু তুমি কোন ফেস ওয়াশ ইউজ করো? আমি দিস ওয়ান। আপু সিম্পলের হাইড্রোজিং ময়শ্চারাইজারটা ইউজ করি। আমার কম্বিনেশন স্কিন তাও স্কিন ফেটে যাচ্ছে, স্মাইল লাইন ক্রিজ করে। হাইড্রোজিং লাইট ময়শ্চারাইজারটা সাজেস্ট করো প্লিজ। ও আচ্ছা, তাইলে তোমার স্কিনে হাইড্রেশনটা কম পাচ্ছে, তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে সিম্পলের রিচটা ইউজ করে দেখতে পারো। বোন বলতেছে কমেন্ট করতে, একটা হাই বলে দাও। হ্যালো, তোমার বোনের নামটা বললে ভালো হতো, ওকে একটা হাই দিয়ে দিতাম। আপু আমার মুখে অনেক একনা একনা স্পট, এই যে ক্রিমটা ইউজ করতে পারো, আর হচ্ছে সাথে এই প্যাকগুলো ইউজ করতে পারো। এই ক্রিমটা হচ্ছে, এই যে আমার অর্ধেক হয়ে গেছে, এই ক্রিমটা হচ্ছে ব্রনগুলাকে মারতে সাহায্য করে, আর এই প্যাকটা হচ্ছে ব্রনের জন্য। আপু একদিনও কমেন্ট পড়ো না। নুসরাত আপু, এই যে আপু রাগ করো না, পড়লাম। আপু বলো না, পন্সের স্যান্ডেল পাউডার অ্যান্ড পন্ডার হোয়াইট বিউটিটা কেমন? স্যান্ডেল পাউডারটা মোটামুটি ভালো। অয়েলি স্কিনের জন্য কোন টোনারটা ভালো? এই আমি তোমাকে ডাকছি না, এদিকে আসো, এদিকে আসো, আসো আসো আসো। ও ভয় পাচ্ছে, আসো, এদিকে আসবো না? আমি আসবো। আসি পর একটু দাও তো। ও ধরে দাও। আম্মু লাইভে আছে, আম্মু তো আসতে পারবো না, আসো, কোনে আসো। এখানে পানি পড়ে যাবে, দেখো আমরা প্যাক উঠাবো এখন। ফেস প্যাক, কি প্যাক? ফেস প্যাক। এটা বেবি না তুমি আমার? বেবি না? তুই আসতে চাস না কেন? হ্যাঁ, এই পাজি। এই আজ কি কথা বলবা না? রথি কানিজ আপু, এই যে আপু আই এম সো সরি আপু। মিশ্র টোনার মিশ্র ত্বকের জন্য কোন ফেস ওয়াশ স্ক্রাব ইউজ করা যায়? আমি যে ফেস ওয়াশটা ইউজ করি এটা ইউজ করতে পারো, এটা অনেক ভালো। এটা, অথবা সিম্পলের ফেস ওয়াশ ইউজ করতে পারো। হাই বলে দাও সবাইকে। রাগ করেছো মার সাথে? মানিয়েছি দেখে তোমাকে? চিয়ার্স, ভেরি ব্যাড, ব্যাড বয়, ব্যাড বয়। একটা কতক্ষণ রাখবে ফেসে? এটা তো 10-15 মিনিট রাখা উচিত, বাট স্টিল আমি এখন তুলে ফেলবো। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য, কর্নিয়া রহমান বুবু, থ্যাংক ইউ। খা 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 খা। এ কি করছে মা? কিটা? হাই দাও সবাইকে। দেখো এগুলো হার্ট উঠতেছে, হার্ট কতগুলো হার্ট দিচ্ছে তোমাকে, দেখছো? একটা হার্ট বানায় দাও তো তুমি। আর সে এখন বুঝে, দেখো হার্ট বানাইছে, দেখছো? আর সে এখন হার্ট বানাইতে পারে। কি করতেছো তুমি? উঠাইতে দিবা না? হ্যালো দাও সবাইকে।
আপু তোমার বেবিটা অনেক দুষ্ট, বাচ্চারা তো দুষ্টই হয়, বাট ওর দুষ্টামি অনেকটাই কমে গেছে, এখন বড় হচ্ছে। সো ওর চিল্লাচিল্লি হয়তো তোমরা শুনো না, সো এতটুকু দুষ্টামি না করলে আসলে ভালো লাগে না যতটুকু করে। কারণ আর কদিন পর তো আর কেউ দুষ্টামি করবে না, একটাই বাচ্চা। এটা কার সাবান? বড় হয়ে গেলে কি আর দুষ্টামি করবে বলো? এটা তোমার কি? এই তুমি কথা বলো সবার সাথে, আমি মেকআপ রিমুভ প্যাক রিমুভ করি। হাই দাও সবাইকে, হাই হ্যালো বলো, কেমন আছো জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো সবাই কেমন আছো। কেমন আছো? এই তোমার গেঞ্জিতে কি দেখো তো ছবিটা? গাড়ি। গাড়ি? সত্যি? তুমি গাড়িটা- গাড়িটা আমাকে নিবা? না আহ, না নিবা? না। আর বাবার জন্য অনেকগুলা লাভ, এই দেখো কতগুলা লাভ রিয়াক্ট, তুমি উঠাই খায় ফেলো এটাকে। আর সে এখন বুঝে, এখন আর খায় না। আগে সবাই হার্ট রিয়াক্ট দিলে ও নিয়ে নিয়ে খেয়ে ফেলতো। হা করো তোমার মুখে যাবে এগুলা, দেখো তুমি হা করো তোমার মুখে যাবে। এই 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 আর্শ খেয়ে ফেলতেছে, আর্শ খেয়ে ফেলতেছে, সব হার্ট খেয়ে ফেলতেছে। আর্শ কি করছে? হার্ট খাচ্ছে। তোমার বেবি স্টাডি করে না? আমার বেবি অনেক ছোট, 3.5 বছর বয়স। স্টাডি করাই না এখন, এত একটা জাস্ট একটু রাইমস টাইমস এবিসিডি হালকা পাতলা জাস্ট আমার সাথে বলে, দ্যাটস ইট। এমনিতে স্টাডি করে না কোথাও, বয়স হইলে দিব। এত আর্লি ওকে স্কুলে দেওয়ার ইচ্ছা নাই, কারণ অনেক প্রেশার পড়ে যায় আমাদের বাংলাদেশের স্কুলগুলো, তো তোমরা জানোই শুধু শুধু অতিরিক্ত প্রেশার দেয়। ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে, যেহেতু নামটা আর্শ, তো ছেলেই হবে। বাই বাই বলে যাও, বাই বাই বলে যাও। বাই বাই। তোমাকে যাইতে দিব না। কেন যাবা, কেন যাবা, কেন যাবা? থাকো। আমার স্কিন অনেক সুন্দর, থ্যাংক ইউ। স্কিন কেয়ার করলে সবার স্কিনই সুন্দর হবে, জাস্ট একটু ধৈর্য ধরতে হয়, আর ধৈর্য ধরে স্কিন কেয়ার করতে হয়। মাম্মা এটা করে না। আচ্ছা, গ্লো প্যাকটা কি আজকে দিব? এই গ্লো প্যাকটা কিন্তু স্কিনটাকে অনেক ব্রাইট করে, অনেক ব্রাইট করে, সান ট্যান রিমুভ করে, আর স্কিনে স্পট হালকা করে, তাছাড়া স্কিনটাকে একদম ডেড সেলস ফ্রি করে, অ্যান্ড অনেক মানে দেওয়ার সাথে সাথে স্কিনটা অনেক ব্রাইট লাগে। আর পানিগুলা ময়লা, তুমি কি করেছো পানিগুলো? অনেক ময়লা, আম্মু ময়লা করছি। কিভাবে? তোমার বাটি নিয়ে আসছি আমি আজকে প্যাক বানানোর জন্য, এক আর্শের বাটি এটা। পেট ভরছে হাট খেয়ে, আর্শ পেট ভরছে? ভরে নাই, আহারে। আমরা চলে যাব একটু পরে, আমরা এখনো ডিনার করি নাই আজকে, তাই না আর্শ? ছোট্ট সোনাটা আমার ছেলে। তুমি আমার কে হও? এটা কি? তুমি আমার কে হও? এটা কি আম্মু? আগে বলো তুমি আমার কে হও? আর তুমি আমার আর্শ হও? তুমি আমার বেবি না? এই যে পানি পাইলেই হইছে, পানি দিয়ে খেলতেছে। বাবুটাকে ভালো লাগে, বাবুর মাকে ভালো লাগে না? বাবুর মাকে ভালো লাগে না তোমাদের? এটা হচ্ছে গ্লো প্যাক। গ্লো প্যাকটা আমার পার্সোনাল ফেভারিট, হ্যাঁ গ্লো প্যাকটা আমার প্রচন্ড ভালো লাগে। আর পানি দিয়ে খেলে না ঠান্ডা লেগে যাবে, এমনি ঠান্ডা লাগছে, আমি ঠান্ডা থেকে উঠতে পারতেছি না। গ্লো প্যাক, গ্লো প্যাক এটা হচ্ছে স্কিন যাদের, ওই যে বলো না যে আপু আমার স্কিনে কোনো গ্লো নাই, আমার স্কিনটা যেন কেমন হয়ে গেছে, তাদের জন্য হচ্ছে গ্লো প্যাকটা। গ্লো প্যাকটা পাবা কুইন বি বিউটি পেজে, আমি ক্যাপশনে ট্যাগ করে আসছি, দেখো কুইন বি বিউটি পেজে পাবা। এগুলো কি? গ্লো প্যাকটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে লিকোরিক, লিকোরিক আর লিকোরাইস যাই বলে। তুমি এটা কার স্পঞ্জ? রাঙামাটি আসো আপনি বাবুটাকে নিয়ে। কেন রাঙামাটি যাবো এত দূরে? আব্বু ওগুলো ছিঁড়ে না। এটা কার স্পঞ্জ? না, আপু তোমার বাসা কোথায়? আমার বাসা পুরান ঢাকাতে। আমি হাত দিয়ে অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ ব্রাশের ভেজালে যাইতে চাচ্ছি না, বিরক্ত লাগে। সো গ্লো প্যাকটা অনেক অনেক জোস, এটা আমার খুবই ফেভারিট। মানে আমি যদি উইকে কিছু নাও ইউজ করি, প্যাকটা আমি অ্যাটলিস্ট আমার যখন খুব মানে খারাপ লাগে যে ইউজ করতেই হবে, আমি এটা ইউজ করি। আগে বাবুর মাকেই দেখছিলাম, তারপর বাবুকে, তাই হ্যাঁ এটা ঠিক।
এটা হলো স্পঞ্জটা। গ্লো প্যাকটা না আমি একটু ঠিক করে লাগায় রাখি ফেস, এটা আমার আমার হচ্ছে মানে এই প্যাকটা এত ভালো লাগে, এত ভালো, মানে এটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ফেসটাকে ব্রাইট লাগে দেখতে। সো আমি দেই, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আসো কোলে আসো, কি খাবার? দেখো হার্ট রিয়েক্ট দিচ্ছে তোমার জন্য, আমার হাজবেন্ড এখানেই আছে। ওয়াও, এগুলো এটা কি কালার? এটা হচ্ছে গ্লো প্যাক, তোমার হেয়ারে লেগে আমি যাবে। এটা কি কালার? এটা হচ্ছে গ্রিন কালার হার্ট। তুমি Green? তুমি চিনো না কালার? রাগ করলাম, এতবার জিজ্ঞেস করলাম তোমার অয়েলি স্কিনের জন্য কোন টোনারটা ভালো হবে, বললা না। আপু সিম্পলের টোনারটা ইউজ করতে পারো, সি উইড টোনারটা ইউজ করতে পারো, অথবা যদি কিছুই না ইউজ করতে চাও এটাও ইউজ করতে পারো। আর যদি চাও অর্গ্যানিক টোনার ইউজ করতে, অর্গ্যানিক টোনারের জন্য তোমরা হচ্ছে অবশ্যই এই টোনারটা ইউজ করবা। এটা এটা কিন্তু রোজ টোনার না, এটা হচ্ছে আর্গান টোনার। হ্যাঁ, আর্গান টোনার এটা। গ্লো প্যাকটা আসলে আমার অনেকক্ষণ রাখা উচিত, বাট এতক্ষণ কি তোমরা থাকবা? আল্লাহ, কি করতেছো? এটা কি? না রে বাবা, তোমারে তো নিয়ে পারতেছি না আমি, তুমি না অনেক কাজ করতেছো। দেখি, টি শার্ট ভিজাও না। মিলাবো না। আমি এটা কি? তোমরা গ্লো প্যাকটা অ্যাটলিস্ট 20 মিনিট 15 মিনিট রাখলে হচ্ছে মানে স্কিনটা অনেক ব্রাইট লাগে আর স্কিনটা অয়েল ফ্রি থাকে। যাদের স্কিন অনেক বেশি অয়েলি তাদের জন্য এটা একটা বেস্ট প্যাক হবে। সবাইকে বাই বাই দে। বল বল। আপু তোমার হাজবেন্ড অনেক কেয়ারিং, তোমাকে অনেক সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপু। আমি এটা কি মিলাবো? আপু আমি অলওয়েজ মেকআপ করলে ফ্ললেস হয়, বাট অলওয়েজ স্মাইল লাইনটা ফেটে যায়। আপু স্মাইল লাইনটা ফাটার সব থেকে বড় একটা রিজন হচ্ছে ভালো করে ময়শ্চারাইজার ইউজ করে না নিলে এটা হয়। আর প্রাইমার যখন ইউজ করবে একটু স্মাইল লাইনের কাছে দিয়ে নিবা। তাছাড়া যখন বেকিং করো লুজ পাউডার দিয়ে, তখন লুজ পাউডারটা অল্প ইউজ করবা। অনেকে কি করে লুজ পাউডারটা বেশি করে ইউজ করে, অল্প ইউজ করে সাথে সাথে ডাস্ট অফ করে দিবা, তাহলে হচ্ছে গিয়ে স্মাইল লাইনটা ক্র্যাক করবে না। আর স্মাইল লাইনের আশেপাশে কম্প্যাক্ট ইউজ করবা না, কম্প্যাক্ট ইউজ করলে স্মাইল লাইনটা দ্রুত ক্র্যাক করে। স্মাইল লাইনের এরিয়াটা, যাদের স্মাইল লাইন ফাটে, আমি কিন্তু অনেক হিহি হাহা করি, যার কারণে আমার স্মাইল লাইন ফাটবেই। মানে যদি 3-4 ঘন্টা ঠিক থাকে, 5 ঘন্টা পরে আমার দেখা যায় একটু হইলেও হালকা ক্রিজ করে। ঠিক আছে, আমি অনেক বক বক করি, অনেক হাসাহাসি করি। কম্বিনেশন স্কিনের জন্য কোন সানস্ক্রিনটা ভালো আর কিভাবে ইউজ করবো? কম্বিনেশন স্কিনের জন্য নিউট্রোজেনা নিতে পারো। একবার ক্যামেরাটা ঘোরাও দাদার দিকে। না, ও পছন্দ করে না অনলাইনে আসা। ভাইয়া কোথায়? আজ ভাইয়ার কথা শোনা যাচ্ছে না। সামনে বসে গিটার, এই গিটার বাজাইলে এখন শোনা যায় না, আমার মনে হয় মাইক্রোফোন ইউজ করি না জন্য গিটার বাজাচ্ছে। এত এত ডার্ক সার্কেলস এর জন্য আপু, আপু আচ্ছা আমি লিখছি শুনছি এত। আচ্ছা, ডার্ক সার্কেলের জন্য তোমরা হচ্ছে গিয়ে আলুর রস আর শসার রসটা মিক্স করে চোখের নিচে বরফ বানায় ওইটাকে স্টোর করবা, 7 দিন পর্যন্ত বরফটা ভালো থাকে। তো ওই বরফটাকে চোখের নিচে রাব করবা। তুমি ভাবাই কিছু কেন আম্মু? গ্লো প্যাকটার নাম কি? গ্লো প্যাকটার নামই গ্লো প্যাক, এটা কুইন বি বিউটির একটা প্রোডাক্ট। হ্যাঁ, আমি পেজটাকে ক্যাপশনে ট্যাগ করে আসছি, এটা আমার প্রচুর ইউজ করা হয়েছে, প্রচুর। বললা না তোমরা কয় ভাই বোন? আল্লাহ, আমরা 5 জন। কি করছো? লাইটিং চেঞ্জ করে দিছো? কই তুমি? তোমাকে দেখা যায়? ওই যে নানু তোমাকে দেখতেছে, নানুকে হাই দাও। নানু আমাকে নিয়ে যাও, বলো নানু আমাকে নিয়ে যাও। নেটা। ওকে, গুড নাইট, বাই। ওকে, গুড নাইট আপু। ডার্ক সার্কেলস এর জন্য কি ইউজ করব? সে হচ্ছে এই যে এই কাজই করে, আমি যখন ভিডিও করতে বসি বা হচ্ছে ইয়ে করতে বসি, সে পিছন দিয়ে যাতায়াত করতে খুব পছন্দ করে। দেখো কি নিলা মাম্মা, কি নিয়েছো? ভাপায় যাও আবার, ভাপায় লুকায় যাও, লুকাও লুকাও লুকাও। এই বেবিটা কি কিউট, মাশাআল্লাহ। সবাই দোয়া করবে ওর জন্য, ও আমার ছেলে। কি করছো বাবু? কি কালার হবে?
এতে কোনো কালার হবে না। অ্যাকনে স্পটের জন্য কি ইউজ করবা? অ্যাকনে স্পটের জন্য রেগুলার হচ্ছে স্ক্রাবিং করবা উইকে একবার। অবশ্যই স্ক্রাবিং কেন করবা? উইকে একবার স্ক্রাবিং করলে তোমার স্কিনের ডেড সেলস গুলো আস্তে 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 চলে যাবে। হ্যাঁ, চলে গেলে যেটা হবে তোমার স্পটটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে। অ্যান্ড অলসো তুমি হচ্ছে ক্রিম ইউজ করবে একটা, তোমার বেবিকে অনেক আদর করবে একদম কোলে নিয়ে। নমি মাহি আপু, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করো ওর জন্য। এই যে দেখো তো কি কালার হার্ট দিছে, তোমাকে কি কালার হার্ট দিছে? তুমি পানিটা বদলাই না দিবা না একটু? না 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 আমি পরে খাবো। কি কালার হার্ট দিছে তোমাকে? ব্রাইট এই গ্লো প্যাকটা একটা হলো ট্রাই আউট করে দেখবা। গ্লো প্যাকটা একটা ম্যাজিক। হ্যাঁ, গ্লো প্যাকটা, দিস ওয়ান ইজ আ ম্যাজিক। আমাদের একটি ছোট্ট ভারত, সেই জায়গা থেকে ঘুরে গেলে ভালো। আচ্ছা আচ্ছা। আয়েশ বাবার জন্য ভয় লাগছে, কখন জানি কি করে। না, কিছুই করবে না। ও এই যে পিছনে লুকায় আছে, লাইট চেঞ্জ করে দিছে। কি হয়েছে তোমার? কেন ভয় পাইছো? আরে আমার নখের অবস্থা খারাপ। দেখো না, নাকের এখানে প্যাক ইউজই করি নাই জাগা, এমনিও ঠান্ডা লেগে নাক দিয়ে পানি টানি পড়ে, সমস্যা নেই। পোরসের জন্য হচ্ছে রেগুলার বরফ মাসাজ করবা স্কিনে, আর হচ্ছে স্কিনটাকে টোনিং করবা। টোনার ইউজ করবা একটা ভালো, যাতে পোরসটা টাইট করে। তোমরা চাইলে হচ্ছে যারা একদম অর্গ্যানিক টোনার পছন্দ করো তারা হচ্ছে এটা নিয়ে নিবা। এটা এতবার শেয়ার করলাম, একটার অ্যান্সারও দিলা না আপু। দিলাম তো, আদিহা নূর আপু, আমি কিন্তু রিপ্লাই করছি আপু, তুমি হয়তো ইয়ে করা। নটটা, হ্যাঁ আপু, নটটা হচ্ছে মায়াবী ক্রিয়েশনস থেকে নিয়েছিলাম। গ্লো প্যাকটা স্যুট করবে আপু, গ্লো প্যাকটা স্যুট করবে। আমি উঠাই তারপরে বুঝবা। এর আগের যে স্কিন ছিল এটা তো দেখছো, এখন দেখো। এটা হচ্ছে তোমার টোটালি যাদের স্কিনে অনেক সানট্যান, স্কিনে কোনো গ্লো নাই, তাদের স্কিনের জন্য বেস্ট। মানে আমার স্কিন মাঝে মধ্যে এরকম হয়, মনে হয় কি মানে কোনো কোনো গ্লো নাই স্কিনে, এত বাজে হয়ে যায় আমার স্কিন। বাট এটা অ্যাকচুয়ালি মানে লাইট চেঞ্জ করে দিয়ে গেছিল আমার ছেলে, সো আমি এটাকে উঠায় ফেলি। আর একটু রাখা উচিত ছিল, বাট আমার এখন সময় নাই। আমার উঠতে হবে, আমার ছেলেকে খাওয়াইতে হবে, আমারও খাইতে হবে। দাড়ি দেখছো? দাড়ি দেখছো? তোমার থেকে সুন্দর দাড়ি। আমার চেহারা কালো হয়ে গেছে, আগে এমন ছিল না। মেকআপ দিলেও কালো লাগে, কি ব্যবহার করব? আপু, কালো হইছে স্কিনটাকে তো অনেক কিছু দিয়ে কেয়ার করতে হয়। তাছাড়া অর্গ্যানিক প্রোডাক্ট যদি পছন্দ করে থাকো, আমি আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করলাম এগুলো সবকিছুই হচ্ছে কি অর্গ্যানিক, অ্যান্ড হচ্ছে সবার স্কিনে স্যুট করে মোটামুটি। সো রেগুলার স্কিন কেয়ার করতে হয়। তুমি চাইলে হচ্ছে গ্লো প্যাকটা সপ্তাহে 3 দিন ইউজ করতে পারো। আর তাছাড়া স্যান্ডালউড অ্যান্ড রোজ পাউডারটা নিয়ে নিতে পারো সাথে। স্যান্ডালউড অ্যান্ড রোজ পাউডারটা একসাথে যেটা করে, স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, আর স্কিনের যে স্পটস গুলো আছে ওগুলাকে ফেড করতে হেল্প করে। মানে এই পাউডারটা এত মিষ্টি, গ্লো প্যাক যেটা, এটা একটু মিষ্টি মিষ্টি, মানে যষ্টি মধু দেওয়া তো, যষ্টি মধু আছে এটার মধ্যে, মুখে গেলে মিষ্টি লাগে। আর একটা মিন্ট মিন্ট ফ্লেভার আছে। বেবিটাকে আমাদের বাসায় নিয়ে আসবা প্লিজ। আচ্ছা, নিয়ে আসবো। তোমাদের বাসাকে আমি চিনি আপু, তোমাকে দেখে আবার চলে আসলাম। আরে আপু, আমি এই যে চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ, আমার আমার দাড়ি দেখে ও হাসতেছে। আপু, কোন স্ক্রাব ইউজ করব কম্বিনেশন স্কিনের জন্য? কম্বিনেশন স্কিনের জন্য ফ্রি ম্যানের যে চারকোল স্ক্রাব গুলো আছে ওগুলা ভালো, ফ্রেয়াজের স্ক্রাব গুলাও অনেক ভালো। ফ্রেয়াজ,
ড্রাই স্কিন আর অয়েলি স্কিনের সিরাম না, মেইনলি সিরাম সবাই ইউজ করতে পারে, বাট যেটা কথা সেটা হচ্ছে ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করে নিতে হবে সিরামের পরে, হ্যাঁ, তাহলে হচ্ছে এরকম হবে না। স্কিনটা এখন দেখছো কি পরিমাণে ব্রাইট লাগতেছে, আমার এটা সব থেকে বেশি ভালো লাগে। গ্লো প্যাকটা ইউজ করার সাথে সাথে স্কিনটা একদম অয়েল ফ্রি হয়ে যায়, স্কিনটা ইনস্ট্যান্ট একদম মনে হয় যে গ্লো করছে। গ্লো প্যাক যেটা ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় ফেসের মধ্যে, যেটা আমার খুব ভালো লাগে। আপু তোমাকে দেখে আবার চলে আসলাম, মালিহা তারানম আপু, থ্যাংক ইউ সো মাচ। ইনবক্সে বাসার অ্যাড্রেস দিচ্ছি, নিয়ে এসো। হি মেল্ট মাই হার্ট। আহারে, আচ্ছা আপু, নিয়ে যাব। আর ওরা সবাই সাথে যে বলে যে ওকে বাসায় নিয়ে যেতে, বাসায় নিয়ে যেতে, কয়জনের বাসায় নিয়ে যাব বলো? এখন হচ্ছে ইয়েটা ইউজ করব, টোনারটা। এই টোনারটা খুবই মানে, এটা এমন একটা টোনার, লাইক এটার স্মেল, এটার হচ্ছে গিয়ে কাজ, সবই আমার খুব পছন্দ। এটার স্মেলটা খুবই সুন্দর, মানে স্মেলটাই রিফ্রেশ করে ফেলে মাইন্ডটাকে, এত সুন্দর স্মেল। ন্যাচারাল ফেসটা দেখান এবার আপু। ন্যাচারাল ফেস আর কি দেখবা, ন্যাচারালি তো দেখতেছো, আর কত জুম করে দেখাবো? যাও দেখো, দেখো আমার স্কিন, পোরসও দেখা যাচ্ছে, এটাই ন্যাচারাল। এর থেকে ন্যাচারাল আর কি আছে? আর যদি কেউ ভেবে থাকো ফিল্টার ইউজ করতেছে, এই যে ফিল্টার, যাও এই যে ফিল্টার। এই ফিল্টার দিয়ে লাইভ করা যায়, দেখছো? এই যে ফিল্টার, এগুলো হচ্ছে ফিল্টার। এই যে আমি ন্যাচারাল, দেখো হয়েছে? ন্যাচারাল ফেস দেখছো? এর থেকে ন্যাচারাল আর দেখানো সম্ভব না। বাসায় চলে এসো আরো যদি ন্যাচারাল দেখতে চাও। আহ কি সুন্দর, স্কিনটা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে। তো এই টোনারটা যেটা করি আমি, আম, এটা হচ্ছে ইয়েতে রাখি, ফ্রিজে রাখি, ওকে, ফ্রিজে রেখে ইউজ করি। এটা কিন্তু পোর্স টাইটেনিং করে স্কিনের, আর তাছাড়া স্কিনটাকে অনেক স্মুথ করে ফেলে এটা। আপু নেসহারেল, নেসহারেল কই, কে ভাই আপনি? দাঁড়ান তো, আপনার একটু ব্লগ দিয়ে নেই। আপু আমার স্কিনে একনে দিয়ে ভরে গেছে, সো হোয়াট ক্যান আই ডু ফর ইট? আপু অর্গানিক স্কিন কেয়ার করো, আমি আজকে যেভাবে স্কিন কেয়ার করলাম এই ওয়েতে করতে পারো। আপাতত স্ক্রাবিং করো না, স্ক্রাব করলে হচ্ছে যেটা হয়, স্ক্রাব করলে একনিগুলা ফেটে ফেটে যায়, ব্রনগুলা ফেটে যায়। আল্লাহ, ছেলেদের গ্রুপে কেন শেয়ার দাও তোমরা? যাই হোক, এখন হচ্ছে এই ক্রিমটার কথা বলবো। এই ক্রিমটা হচ্ছে তোমার যাদের স্কিনে হচ্ছে অনেক স্পটস আছে অ্যান্ড স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছ উইদাউট এনি সাইড ইফেক্টস, তারা, ব্রাইট মিনস এটা না যে ফর্সা, হ্যাঁ, ব্রাইট মানে কিন্তু ফর্সা না। তো কেউ ভাইবো না যে আমি ফর্সা হওয়ার জন্য বলছি। বুবুন এত ঠান্ডার মধ্যে পানি আর ধরো না, কিছু হবে না ইনশাল্লাহ। তো ভাইয়াকে একটু দেখান না প্লিজ। ভাইয়া আসতে চায় না, আমি কি করব বলো? সো এটা আমি হালকা করে ইউজ করি। ক্রিমটা হচ্ছে খুবই লাইটলি, যে দেখো আমার স্পটগুলোর মধ্যে ইউজ করতেছি। এটা কিন্তু হচ্ছে এরকম গড়ি পাকিস্তানি হাবি জাবি এইসব না, হ্যাঁ, এটা জাস্ট অর্গ্যানিক একটা প্রোডাক্ট যেটা তোমার স্কিনের দাগ পিগমেন্টেশন গুলাকে লাইট করবে। এই যে আমি দাগগুলা অ্যান্ড হচ্ছে পিগমেন্টেশন যে যেখানে আমার বেশি, ওই জায়গাগুলোতে মেইনলি একটু একটু করে ইউজ করি। অ্যান্ড নাকের দুই পাশে যে জায়গাগুলোতে আর কি আমার প্রবলেমেটিক এরিয়া, ওই জায়গাগুলোতে আমি বেশি ইউজ করি। আমি ফুল ফেসে ক্রিমটা ইউজ করি না, ফুল ফেসে ইউজ করি না, জাস্ট কপালে হালকা আর গালে দেখলেই তো জাস্ট এই জায়গাগুলো যেখানে যেখানে আমার স্পটস অ্যান্ড পিগমেন্টেশন আছে ওই জায়গাগুলোতে হালকা করে দিয়ে রাখি। এটা হচ্ছে তোমার স্পট আউট ক্রিম, মানে স্পট আউট করতে বেশি হেল্প করে। সো স্পটটাকে রিমুভ করে অ্যান্ড হচ্ছে স্কিনটাকে একটু মানে আস্তে আস্তে ব্রাইট করে। ব্রাইট হচ্ছে কি তোমার যখন ফেসের এই যে কালো দাগগুলা, এই দাগগুলা যদি আমাকে না থাকতো আমার ফেসটা দেখতে আরো ব্রাইট লাগতো। তো এই আর কি, এটার কাজ হচ্ছে স্পট রিমুভ করা। এখন একটু চুলগুলা বের করি।
আদারওয়াইজ অনেক পচা লাগতেছে আমাকে, এমনিই তো রোগী মানুষ। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের স্কিন কেয়ার। নখের মধ্যে ঢুকে গেছে, নখগুলো কাটবো। ভাইয়াকে দেখানো যাবে না কারণ উনি দেখা করিবেন না। আও। আর হইলো যেটা করবো সেটা হচ্ছে কি লিপ বাম দিব আবার। এই আশ, তুমি কি আমার ইয়েটা নিছো? আমাদের এখানে মানে বোম ফাটাফুটি শেষ হয় না। ক্রিমটার নাম বলো। ক্রিমটা হচ্ছে কুইন বি বিউটির কুইন বি বিউটির ক্রিম এটা। হ্যাঁ, এই ক্রিমটা হচ্ছে আমি মূলত যেখানে যেখানে আমার প্রবলেম, আমি জাস্ট স্পটের মধ্যে এই যে স্পটগুলো দেখতেছো এই জায়গাগুলোতে বিশেষ করে আমি ইউজ করি। ফুল ফেসে আমি এটা কমই ইউজ করি। আর আমার কাছে মনে হয়েছে যেটা আস্তে আস্তে মানে তোমার যদি পিগমেন্টেড এরিয়াগুলো ওগুলাকে আস্তে আস্তে লাইট করতে হেল্প করে। সো দ্যাট আমি এটা হচ্ছে জাস্ট আমার ওই স্পটগুলোর মধ্যেই ইউজ করি। আর এটা যারা হচ্ছে রেগুলার ইউজ করতে চাচ্ছ তারা চাইলে পারচেস করতে পারো, এটা কুইন বি বিউটিতে পাবা অনলাইন পেজটাতে। অ্যান্ড এই তো। তাছাড়া আমি আজকে হচ্ছে গ্রিন প্যাক, গ্লো প্যাক, কুইন বি বিউটির যা কিছু ইউজ করছি সবকিছু হচ্ছে এই যে পেজের লোগোটা দেখে নাও, এই যে এরকম কুইন বি বিউটি ট্যাগ করা আছে। তো যাই হোক, আজকে হচ্ছে এই পর্যন্তই, চলে যাই লাইভ থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে কালকে যদি লাইভে আসি। আল্লাহ হাফেজ সবাইকে, গুড নাইট।